1971 সালে ভাষা আন্দোলনে 20 লাখ মানুষ মারা গেছে। কি গেলেন ভাই 20 লাখ টাকা আমার গরু ঠিক করতে? ভাই আপনার আগেই কইছিলাম এই গরুটারে বাঁচান যাবো না। হ্যাঁ ভাই ভাই খারান খারান এখানে নামাই দেন, এখানে নামাই দেন। ওই দেখে নামিস কিন্তু। আমার তোর চিন্তা করো না, তুই তোর মতো দেখ। এর আগের বার ফাইটারেতে নামার সময় তো তোর লুঙ্গি আসলে উপরে আর তুই আসলি নিচে। ভাই তুমি এই গাড়িটা একটু সাইড করে রাখো, আপাতত আমরা গরু হাতে গরু ঠরু দেখে আইতেছি। হয় সাইডে রাখো। এই তোর সবার সামনে কি আমি এই কথা কবার কইছি? কইছি দেখি হইছে। কইছি দেখিয়েছি কি বাড়ি যাওয়ার সময় কইতে পারতি না? আমি যা সত্য কথা তাই কইছি, আমি মিছা কথা কই নাই। চুপ থাক, আয় তাড়াতাড়ি তাদের আয় দেখি গরু দেখে কিনা যায় কিনা দুইটা। হন হন ক ক ক ওই দিন যে তোর ফাইটারতে নামতে বেলা তোর যে লুঙ্গিটা উপরে আর তুই নিচে তখন কয়েকটা বেডি আর মাইয়া যে তোর দিকে তাকাই রইল, খুব হাসাহাসি করলো রে। আমি যদি তোর লগে না থাকতাম আমি একটু হাসতাম। তুই আবার আমার কাটা গায়ে নুন সেটা আবার হাসস। যাই হোক তুই এলে কথা বাদ দে, কথা বাদ দিয়ে সামনে ঈদ আয় পড়ছে, পোলা মায়ের লাগে কাপড় চোপড় কিনা লাগবো। দেখ কোন গরুটা কিনন যা ধান্দা বান্দা কইরে উড়ির থেকে কিছু টাকা পয়সা পাই করি। হ্যাঁ দেখ তাহলে ভালো গরু দেখ জানি দান্দা বান্দা করন যে বেশি পয়সা। ওই দামটা দিগা। আরে তুই জায়গা তো ভাই গরুর দাম কত? 2.5 লাখ। এই গরুর দাম 2.5 লাখ। এই পুষবো না রে, আই যাই আন থেকে অন্য গরু দেখতেছি, এই গরু কাম হবো না। চল চল তাড়াতাড়ি। মালিক হাড়ে তো গরু মোটামুটি ভালোই দেখতেছি, কিন্তু এই গরুটা কেমন রে? গরু তো মনে করতে মালিক সিস্টেমে তো পাইতাছি না রে। সিস্টেমে কি পাওয়া যাবে? সিস্টেম করে নি তো আই দিয়ে সামনে যাই, অন্য একটা গরু দেখলাম ওইটা। হ্যাঁ দিয়ে ট্রাকে থেকে নামে যাচ্ছে, এই গরুটা দিয়ে আইসেন দেখে। এই রে এই গরুটা তোমার সাথে ভালো রে, এই এটা দেখবি নাকি? পরে তো আমার গোতা দিয়ে হারছিল। দিয়ে আই দিয়ে তেরে সামান দিক দেখি নাকি কর। হ্যাঁ সামনে যাই, ওই সামনে একটা গরু লাল লাল দেখতেছিস না? হ্যাঁ চল চল। ওইটার দামটা একটু জিগান লাগে। হ্যাঁ চল দেখি। আর না তুই যেটা দেখছিস ওটা কালা, ওই যে সামনে কালা দুইটা ওইখানে দেখি। মালিক গরু দুইটা দেখছস? গরু দুইটার মধ্যে সামনেরটা দেখ কি একটা মাল। সামনেরটাতে মানে পিছনেরটা একটু ভালো লাগতেছে না। চল দেখি আগে দেখি। গরুটা দেখছস? গরুর পাছাটা কিন্তু 40 কি নরম নরম লরে আবার দেখ। রে এ পাছাটা তো ভালো দেখা যায়, সারাদিন নিচের দিকে একটু দেখি। এ গুড়া খাই রে। আমি তো মনে করছিলাম এটা বহন গরু, তা দিয়ে আবার গুড়া তুই কেমন হইলো? তেলে চল অন্যখানে দেখি। আয় নালে ওই সামনেটা দেখ। হয় তেলে কি দেখ এই গরুটাই নাকি? হ্যাঁ দেখ তাহলে দেখি কি এটা কি কেমন সুন্দর তো দেখা যায়। খারাপ দেখি। ও কিরে মালিক খালি আমি গরু দেখলে হবো? তুই এলা ধরে দেখ। আরে আমিও তো দেখতেই আছি, গরুটা ভালাই দেখা যায়, এটা দামের উপরে ডিপেন্ড করবো। তাহলে আচ্ছা আগে দেখি গরুটা দাঁতিছে কিনা ভালো করে। চাচা দাঁতিছে গরু এটা? ভাতিজা সাইড দাঁত। আগে আমি দাঁতটি দেখি। চাচা গরু তো এখনো দাঁতেই নাই। ভাতিজা তোমরা ব্যবসা কয় বছর ধরে করো? 10-12 বছর ধরে। গরুর দাঁত কি ওনে দেখে ভাতিজা? গরুর দাঁত দেখে সামনে। তুমি যেটা নিচে দেখলা সেটা হলো গরুর গুড়া। তেলে চল কি আর করার, এই দামে দিব না চাচা। তেলাই দিয়ে অন্যখানে যায় না যাই গিয়া। তাহলে কি করবো? আয় অন্য জায়গায় যাই, এনে হবো না। হ্যাঁ চল তেলে যাই গিয়া, যেহেতু দিবই না অন্যখানে যাই দেখি। মালিক না রে আজ কেমন হয় যে হাট থেকে গরু কিনা পারবো না, চল দেখি সামান দিক যাই। এ রে মালিক কিনলে তো গরু ভালোই দেখাইতেছে, কিন্তু এই হালারা সেটা বইরে দাম চাইতেছে, বেশি বেশি দাম চা। এই শুন, এইখান থেকে হাট থেকে গরু কিনা আমার পক্ষে সম্ভব না, কারণ হলো গরু কিনতে গেলে কি করা লাগবো জানো? আমার একটা কিডনি বেচা লাগবো আর তোর একটা গরু বেচা লাগবো। কি করছিস? তাছাড়া কোনো উপায় নাই। আমি তাহলে এক কাজ করে এলাকায় যে গরু কিনি। দাম যখন বেশি চাইতেছে তার কি করার, বাড়িতে যাই ওদিকে কাপসি কুপসি দেওয়া লাগবো। চল তাহলে আয়। তোর হাতে আজকে আয়া আমার খরচার টাকাটাই আমি উঠাবার পাইলাম না। গাড়ি ড্রাইভার নিয়েছি, গাড়ি ভাড়াও দেওয়া লাগবো, সবকিছু আমারই দেওয়া লাগবো। তুই খালি খাওয়া গেলি। সমস্যা নাই, তুই আমার বাসায় যাইস, তোর এক সন্ধ্যা ভাত খাওয়াই দেবনি। হ্যাঁ তোর বউ গেলে তো দরজাই খুলে না দেখে আমার। না খুলবো, আমি কই দেবনি, সমস্যা নাই। আবার খাবার দিবি না? আয় খাবার দেবনি, সমস্যা নাই। আর চা পান তো দূরের কথা। একদিন দিনে তাতে কি আজকে দেবো। আয় সামনে ঈদ না, ওডি কইস সামনে আবার দাওয়াত দিস তোর ভাবি রে। ঠিক আছে। এই গরুটা ছাড়ি দাও। খাবার দেই। খারা খারা খাবার দেই, দুপুর হয়ে গেল গা। সামনে দেয় বলো তোর বেতন লাগবো, তা একটু খা, ভালো মন্দ খা। এই এমন করিস না, খা খা। কেনা ভাই? হ্যাঁ ভাই, ভাই ভালো আছেন? এদিকে আন। কি করেন ভাই? ভাই তাহলে হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে আসলেন?
আরে ভাই আইলাম দেখি যে সামনে তো কুরবানি যাই বলছে না, তো কইলাম একটু দেখা দেখা করে যাই গরু টরু আছে নাকি আপনার। হ্যাঁ গরু তো আছে, প্রতি বছর তো আপনার কাছে দেই গরু ভাই, একটা আছে দেখতে পারেন। এটাই আছে নাকি? হ্যাঁ দেখেন আচ্ছা দেখি। পছন্দ হয় কিনা। এটা বেশ খাওয়া দাওয়া করে আছে। হ্যাঁ ভাই দেখেন। এটাই তো না? দাঁতিতে? হ্যাঁ এই ছোট গরুটা তো তাড়াতাড়ি দাঁতিতে। এবার কেমন বাড়ি মারে গরু? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এটা লেজটা বাড়ি মারে, এটা একটা রোগ। দেন তাহলে পছন্দ হয় কিনা। তো যা দেখতেছি না, পছন্দ? গরু মনে হয় ভালো না। আন্দি বাইরে যাই না। গরুটা তো ভালোই দেখতেছি, অর্থ জানে দেন তো বুঝে না এই কাকু জানে। ভাই কি বলে? আর না দে আহেন ভাই, ভাই এদিকে আহেন দেখছেন ভাই, শুনেন হ্যাঁ ভাই বলেন। আপনার গরুটা যে দেখলাম বুঝছেন, এই গরুটা তো আমি কোনো আশা ভরসা কিছুই দেখতেছি না। কেন ভাই কি হয়েছে? গরু তো ঠিকই আছে এই ভাই। গরুটা তো আর 2 দিন মনে হয় বাঁচবো না, যেটা দেখলাম। কি দেখছেন ভাই? আমার কাছে তো কিছু এই গরুর নাকের ভিতরে বুঝছেন, এই যে নাকের ভিতরে যে একটা ঘা হয়েছে দেখছেন আপনি? না, না। আপনার তো এইসব কোনো ধারণাই নাই, এই গরুটার একটু ওষুধ খাওয়ান নাই গে। আর এই যে গরুর কুস্কির ভিতরে মনে করেন 2টা যে ফোড়া হয়েছে একেবারে এত বড় বড়। কি করেন ভাই? এলে তো ওষুধে বাজেই নেই। আপনার তো এই বিষয়ে কোনো কিছু খবর রাখেন না। আপনার যদি আমি পুলিশের কাছে নিয়ে যাই, আপনার তো পুলিশের এলা ভাই কি করেন? পুলিশের কাছে যাবো না ভাই, আপনার কথা তো আমার বিশ্বাস হইতেছে না। তারপরে ভাই আপনি 12 বছর ধরে যৌতুক আরে! ব্যাপারী করেন ভাই। শুনেন ভাই, 12 বছর ধরে যৌতুক গরুর ব্যাপারী করেন, আমার গরুটা তাহলে বেঁচে দেওয়ার আপনি পারবেন, আর একটু বেঁচে দেওয়ার ব্যবস্থা করেন ভাই। আপনার দেখেন এটা ভাই, কোনো গতি দেখতেছি না তো। ভাই দেখেন ভাই, আমার নইলে দিন তারপর চলবে না ভাই। কি করবো দেখি, আমার একটা শুনলাম বড় ভাই, ভাই হ্যাঁ। আছে, বড় ভাইয়ের কাছে দেখি দেন ফোন ভাই, দিয়ে কই দেন। গরুটা কি অবস্থা দেখি। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু আপনি আমার কথা তো বিশ্বাস করতেছেন না, ডাক্তারের কথা তো বিশ্বাস করবেন নাকি? হ্যাঁ, ডাক্তার কথা বিশ্বাস আচ্ছা করা হ্যাঁ, আমি লাগবে। ফোন দিয়ে ডাক দিতেছি। আচ্ছা, হ্যালো হ্যালো ভাই, তো কই আছেন ভাই? আমি তো বসে হাসপাতালের সামনে। ও তাহলে একটু আয়েন আমার এই যে বাড়িতে, একটু একটা গরু দেখলাম তো, গরুটা আমাকে সমস্যা দেখতেছি, তারপর মালিকের বিশ্বাস করি। ও আচ্ছা, তাহলে আইতাছি। কোন জায়গায় আছো? আমি এই যে মন্ডল বাড়ির সামনে। আচ্ছা আইতাছি, 2 মিনিট। আচ্ছা আয় বলেন তাহলে, দাঁড়াইলাম আমি। আচ্ছা। আচ্ছা কি করলো ভাই? এই যাইতেছে আর 2 মিনিট মনে হয় লাগবে পশু হাসপাতালের সামনে। আসো, আসি দেখো কি হয়েছে না হয়েছে। কই ভাই এখন আইলো না, তুই ফোন দেন না। এই 2 মিনিট লাগবে মনে হয়, আর আয় পড়বো, বেশি সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। ওই যে বস, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কোন কি ডাক্তার নাকি? হ্যাঁ ভাই, কে আমার দেখে কি তোমার ডাক্তার মনে হয় না? কই আমরা তো কোন অ্যাঙ্গেলে ডাক্তার মনে হইতেছে না আমার। আমি এলাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ফেল করে ডাক্তারি করি, ডাক্তার হইছি। কি করেন ভাই? আমার আপনারা তো কোনোদিন দেখলাম না, এত গরু চিকিৎসা করালাম হাসপাতালে, পশু হাসপাতালে তো কোনোদিন দেখলাম না। আপনি আবার কবে থেকে কৃষি এসএসসি পরীক্ষায় পাস করে ডাক্তার হইলেন? পাস করে না, ফেল করে। সরি, ফেল করে। হ্যাঁ, তুমি আমার দেও না, এটা তোমার ব্যর্থতা। আচ্ছা তাহলে ভাই একটু গরুটা দেখান না, অসুস্থ বলে। আরে ভাই আইডি কার্ডটা তো আমি নিয়ে দিছিলাম, ও, হইলে সবার সামনে গেলে। সার্টিফিকেট। 1971 সালে ভাষা আন্দোলনে 20 লাখ মানুষ মারা গেছে। কি করলেন ভাই? 20 লাখ টাকা লাগবে আমার গরু ঠিক করতে? ভাই আপনার আগেই বুঝলাম এই গরুটারে বাঁচান যাবো না। ভাই আমি তো জানি না এত বড় অসুখ। ভাই ভালো দেখুন, 20 লাখ টাকা লাগবে নাকি? কোন গরুটা? এই যে ভাই, এই যে এই গরুটা। হ্যাঁ, গাড়া বেঁচে তোমার 20 লাখ টাকা লাগবে। আপনি না করেন ভাই, 20 লাখ টাকা লাগবে, ভালো দেখুন ভাই, তো আমার গরু। আরে এটা তো কইছি যে ভাষা আন্দোলন করতে গিয়ে 20 লাখ মানুষের প্রাণ হারাইছে, মানে শহীদ হইছে। ও, আচ্ছা দেখি কোন গরুটা আছেন দেখি। দেন ভাই, এই যে সামনে 20 লাখ টাকা কোন গরু লাগবে ঠিক করে। ভাই যে এই গরুটা দেখেন, ও ভাই, শুনে এই বড় যে, ভাই ভাই, কইবা এই যে। করে কইলাম। ভাই হ্যাঁ ভাই। ইয়ে, এইটা কি পরিমাণ যে এটা জ্বর ঠান্ডা লাগছে। কি করেন ভাই? এলে তো কিছুই বুঝতেছি না আমি। এই যে না রাখ দিয়ে পানি করতেছে। পানি বসে মাছি ধরছে, আমগর এলাকার কোন গরুর মাছি পর্যন্ত ধরে না, আর আপনি গরুর মাছি ধরে চিকিৎসা করেন না কে? শিরে। তাদের আমি চিকিৎসাটা দিতেছি। তাহলে ভাই একটু ব্যবস্থা করে দেন না কোনো কিছু। আপনার তো ব্যবস্থা করতে গেলে ওষুধ লাগবে প্রচুর ঢের দামের। ভাই হ্যাঁ ভাই, এটা কেমনে কি করবেন কোন না? আপনার যে গরুর অবস্থা দেখলাম, জ্বর তো মনে করেন যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠান্ডা ফুড়ামুড়া হয়েছে। 15,000 টাকা 16,000 টাকার ওষুধ খাওয়া লাগবে। তার তো এক কাজ করে, এলা ভাই কি করেন? এত ওষুধ খাওয়ার দাম ভাই, আন গরুটা বেচুন দেখি তো ভাই, কইতাছি বাইরে কইলাম ভাই আমি আপনি কুরবানি ঈদ আছে, ভালো দামে বেচতে পারবেন। 16-17,000 টাকার ওষুধ খাওয়ায় ভালো করেন। দেখেন আমার কথা বিশ্বাস হইছে? হ্যাঁ ভাই, আমি তো বিশেষ করা লাগবে। আমি তাহলে কি করুন ভাই? আপনি আল্লাহ ব্যবস্থা করেন না, গরু বেচে দেওয়ার। যা করেন ভাই, তাহলে আমার ভিজিটটা দিয়ে দেন।
ভাই আমরা কি সারাদিন ঘুরি দেন ও আমি কামই করিলে গরুটা এই কেন দেখেন, আমাকে মনে করেন আপনার ভিজিটটা আমার দিয়ে দাও না। কানে দেন দেন, কথা গরু বলেন বেশি দিয়ে নিয়ে হ্যাঁ আইতাছি কেনা ফোন দাম গরু না হ্যাঁ তাড়াতাড়ি এই ভাই আরে কি দিতাছেন দেন এটা দেন এই শালা সুধীর ভাই শালা এ ভাই শালা আমার ড্রেস নিয়ে এসেছে এই ভাই ভাই খালা, শালা এই আমি ড্রেস অফিসে এর আমি সাদর বে ড্রেস আনার দিছি ড্রেস নিয়ে এর চাকরি দেয় ভাই কি হয়েছে কি তুই কি গরু দাম ভাই, ভাই, গেলেন থেকে ভাই ভুলাইছি ভাই এটা কি দালাল ভাই বুঝলাম না আমি তো বুঝলাম না কিছুই। আমনে তো আবার আমনে বুঝেন নাই আর শুনেন ভাই ওইটা বাদ দেন আর আমনে ওই তো এর আগে আমার গরু দেখছে। আচ্ছা ভাই শুনেন ভাই এখন হলো কি ওই আইতে ওর আমি পরে দেখি আমনে একটু এটা দাও সেটা দেখি দেখুন ভাই আপনি পারবেন আপনি তো 12 বছর পরে দাঁড়ান দিকে তারপরে দেন ভাই তাহলে আমার বিকেলে জানান না ভাই আচ্ছা তাহলে বিকালে না, আমি এখন ফোন দিতেছি, আমার একটা পাইকার আছে, ওর বুস্টুস দিয়ে কিন্তু বুঝাই দিতে হবে, ঠিক আছে? তাহলে একটু ফোন দেন আপনি কিন্তু আবার বলদামি কাম করেন না। না না এই যে তাহলে তুই শেষ নিয়েছিলেন সব এমন এক দালাল নিয়ে এসেছেন আমার গরু ফোন দিয়ে দেন ছিল দেন ফোন দেন একটু হ্যালো ভাই, হ্যাঁ কও এবার নাই আপনি কোরবানি দিবার চাইলেন? না এবার কুরবানি দিতে চাইছিলাম দিব না ও আপনার তো তাহলে এই যে কষার দোকানও আছে না? হ্যাঁ হ্যাঁ ও তাহলে একটা গরু পাইছি তো, বুঝছেন? এমনি গরুর সমস্যা নেই তো, একটু খালি ঠান্ডা লাগছে তো, গরুর মালিক কইতেছে কুরবানি যখন দিব তাহলে এটা তো মাইসে দিব না। লাগছে ওটা আমি দুটো বড়ি খাওয়াই দিই গ্যাস্ট্রিকে দিয়ে বড়ি খাওয়াই দিই ও আচ্ছা, তাহলে আপনি গরুটা দিয়ে হ্যাঁ নিয়ে যান। আইন। আমি আইতাছি দিনে আচ্ছা আইন তাহলে। ভাই আইতাছে। দেন আপনার পিছনে যে কত আরে ভাই কি কইলো আইতাছে নাকি এখন মনে করেন আইতাছে কইলো, বুঝছেন? আর যা কবো তাই দিয়ে দেন, বেশি দামাদামি করলে মনে করেন হ্যাঁ আবার এসব পছন্দ করে না, ঠিক আছে বুঝছেন? ভাই, ঠিক যা আছে দামাদামি করবো আমার দিয়ে সে দিন। ভাই আল্লাহ পুষে ওরকম ভাবে নিয়ে দিয়েন ভাই হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই একটু ফোন দেন তাড়াতাড়ি কখন যাওয়ার কথা, আমার আবার একটু বাজারে যাওয়া লাগবো। আমার ভালো লাগতেছে না গো ভাই আইছেন? হয় কি খবর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের কথাই বলছেন হ্যাঁ। কাদের কও গরু কিনা দাম হাটে দাম তো এই যে গরু এটাই দেখেন, এটাই তো আপনার লেগে ও ভাই দেখলাম। দেন আন ভাই আন গরুটা ভালো আছে, এটা মনে করেন আমার আপন ফুয়া তো ভাই, বুঝছেন? ওই আপনি বুয়া তো ভাই হ্যাঁ। দেন ভাই গরু পাওয়া যায় কিনা ভাই গরুটা মনে করেন একেবারে সব কিছু ঠিক আছে, একটু ঠান্ডা লাগে। এই যে এই গরুটাই, বুঝছেন? এই যে দেন ভাই এই গরুটাই ও ভাই হালকা একটু ঠান্ডা লাগছে ভাই দেন আমার ভাই, দেয়া লাগবে না আমি দেখছি ঠান্ডা আরে লাগছে আমার বিশ্বাস করেন না আপনি? হ্যাঁ আপনি তো কিছু করি কি হয় আপনার কি হয় আরে একেবারে আমার আপন ফুফা তো ভাই, বুঝলেন? আমার কাছের লোক ভাই কাছের লোক কাছের লোক ছেলে ভাই গরু তো দেখলাম ছেলে দি কয় পছন্দ হয়েছে ভাই হ্যাঁ আমরা কষাই মানুষ সমস্যা নাই ঠান্ডা ঠান্ডা লাগছে ওটা কোনো কিছু নাই। এটা মনে করেন আজকে ভিতরে সাইজ করে দিলাম। হ্যাঁ সমস্যা নাই তাহলে আন্দি কয় দিয়ে দিতে হবো তাহলে ভাই দামটা কেমনে গেল করে ভালো দামটা কত চান তাহলে ভাই, আমি তো চাইছি আপনার ৭৩,০০০ যেহেতু ঠান্ডা উন্ডার কথা বললেন কি ৭৩,০০০? ১,০০০ টাকা কম দিয়ে ৭৫,০০০ দিয়ে ৭৫ না ভাই এই গরু নিতে পারবো না আপনি হ্যাঁ আপন বাইশটা এই জন্য আমি আইসি গরুটা নিতে কোন না আপন বাইশটা না তো ভাই, ছেলে ও বুয়া তো ভাই যাই হোক এই জন্য আমি আইসি এখন কথাটা শুনেন, বুঝছেন? কোন কোন হ্যাঁ মনে করেন যেটা দামটা করতেছে ওটা দিয়ে দেন, নাহলে কিন্তু পরে বেচতে পারবেন না, বুঝলেন না? হে তো দামি কোন গেছে থাকা আরে কোন কি করবো আচ্ছা কোন দাম থেকে? তাহলে ভাই কত দিবেন শুনি ভাই জানবে গেলে হবো ভাই আরে ভাই আমরা তো কাটতে কুটতে না ২-৪-৫ লাভ করা লাগবে আপনি এটা বুঝান না এখান থেকে নিয়ে যাবো কাটতে হবো কথা এটা বুঝা লাগবে তো। সেটা তো ভাই বুঝছি আমি কয়টা আচ্ছা, দিবেন যাই হোক, এখন? কে দিম আপনারে ৩৫,০০০ টাকা দুটো ভাই চলে দেন ভাই এটা দাম গুলো নদ দেখি কমায় গেলে নদ দেখে অর্ধেক কমাই নাই মেলা এনেছে আপনি বেচতে পারবেন না ২ দিন পরে যখন মরে যাবো বেশি বেচতে পারবেন না, বুঝলেন? লস আচ্ছা ভাই এই যে ভাই আরে ভাই, আরেকটু 35 কিছু করে না? বাড়ায়, তেরাই দিন। আচ্ছা ভাই 40 মিনিট করে নেবেন ভাই না না ৩৫ দিন শুধু লাই তাহলে টেবা লাগে কোন ভাই আর 500 টাকা দিয়ে দিন। আচ্ছা না ভাই না, 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 এত ওই যে কইছে আর 500 টাকা দিয়ে দিন। আমার তো ফুয়া তো ভাই, বুঝলেন না? আপন একেবারে আপন মানুষ। ভাই ভাই তাহলে কখন নিতেছেন গরুটা শুনেন রাত্রে নিমো ঠিক আছে আর নিতাম না বাইরে যেতে আপন ফুয়া তো ভাই হ্যাঁ ভাই, এই জন্য নিলাম আর এখানকে নিলে রাস্তাতে না গেতে খেলা তো আবার দেখবো বুঝেন না এগুলা আবার আমার কাস্টমার আছে ওইগুলা আবার এই গরু দেখলে ওই সকালা আমার সঙ্গে গরু গুস্ত কিনবো না তাহলে আমার লস না রাত্রে না যাবো কারো দিন কর না ঠিক আরে আছে ভাই রাতে আসলে ফোন দিয়ে টাকা পয়সা ঠিক না নেন তাহলে ভাই তুমি আমার লাগে মেলা কষ্ট করছো বুঝছো তোমার তাহলে চাপান করে কিছু দে আপনার আপন মনে করে করলাম আমি। আচ্ছা ভাই নে যাও কিছু দি সন্ধ্যাবেলা আমি দেখ না থাক লাগবে না। না না নে যাও, এই যে এনে 500 আরে টাকা না আছে। থাক লাগবে না। নেও 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 আরে লাগবে না। দি 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 দাও, দাও। আরে লাগবে না থাক। শুনো সমস্যা নেই। সন্ধ্যাবেলা আমি দেখা করি আর তাহলে খুশি কি মন থেকে দিলেন? হ্যাঁ ভাই মন থেকে দিছি আর সন্ধ্যাবেলা দেখা করে দাও সত্যি মন থেকে দিয়েছেন তো? সত্যি মন থেকে দিছি দাও তাহলে আর 100 টাকা দেন। নাই সন্ধ্যাবেলা দেখা করে নি যাও
বাংছি না যাও গরুটা নিয়ে যাবো গা ঠিক আছে দি গরুটা একটু খাওয়াই মালিক টাকাটা তাড়াতাড়ি দে আবার বাড়ি রেখে দে তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি টাকাটা দে আরেকখানে এখন তো মনে করছেন 500 টাকা ধান্দা বান্দা করছি 250 টাকা তাড়াতাড়ি তাহলে আমরা তুই তাহলে 150 টাকা নিয়ে যা কি 150 টাকা দেবো 250 টাকা দেবি 150 টাকা নিয়ে যা তুই 250 টাকার কাম করছ না কাম করি না আমি না কাম করলে তুমি পাইতা তাড়াতাড়ি দাও হ্যাঁ আমি কত কথাবার্তা কই তারপরে আমি ইনভেস্ট করে তারপরে আমি এই টাকা পয়সা কামাইছি 500 টাকা কামাইছি আর তোর 250 টাকা চাস কেমনে দে তাড়াতাড়ি নে 150 টাকা নিয়ে যা 150 টাকা নেব 250 টাকা দে 200 টাকা নে তাহলে আমার অন্য দান্দামি করলো সব 50 টাকা দান্দামি করলো না আমি তো ধান্দা কামি তো দান্দা আর দান্দামি করে বাদ দাও ধান্দা বিধান করবারে দিবি না তাহলে এটি বাদ দে দালালি বাদ দে এই ব্যবসার দরকার নাই জায়গা আমার এই যে